সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহামহিমান্বিত তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তিনি আসমানসমূহ ও জমিনের স্রষ্টা। আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হ, ফলে তা হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সিরিয়াতে তাগুত বাশারের পতন হয়েছে। অবসান হয়েছে প্রায় 6 দশক ধরে চলা বাথিস্ট শাসনের। রাওয়াফিদ, মাজুসি এবং নুসাইরিরা দিমাশকে পরাজিত হয়েছে। 13 বছরের কুরবানির পর পতন হয়েছে এক ফিরআউনের। সিরিয়া আমাদের জন্য রিমাইন্ডার, আল্লাহ যা চান তাই করেন। তিনি যখন ইচ্ছা মুমিনদের বিজয় দেন। 13 বছর ধরে যে আসেনি, গত 8 বছর ধরে যার আশা অনেকেই ছেড়ে দিয়েছিল, আল্লাহ আল জব্বার আল মুতাকাব্বির 10 দিনের মধ্যে সেই বিজয় দিয়েছেন। বাকি সব কিছুর মতোই বিজয় রব্বুল আলামিনের হাতে। আমাদের কাজ হলো তাকে রাজি খুশি করিয়ে নেয়া এবং সুনান কাউনিয়া, মহাবিশ্বের যে নিজাম তিনি নির্ধারণ করে দিয়েছেন সেটি অনুযায়ী কাজ করে যাওয়া। ব্যক্তিগতভাবে আমি এখনও অবশ। কি হয়ে গেল তার ফুল রিয়েলাইজেশন এখনও আসছে না। মাঝে মাঝে খুব তীব্র হয়ে ধরা দিচ্ছে। তারপর আবার চিন্তা করছি, আসলে কি এই দিন দেখছি? কত চিন্তা, নির্ঘুম রাত, কত কথা, কত প্রশ্ন, কত অভিযোগ, অপবাদ, কষ্ট আর কুরবানি জড়িয়ে আছে এই যাত্রার সাথে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আনন্দ, শুকুর এবং হামদের সাথে কয়েকটা কাঠখোট্টা কথা বলি। বাশারের পতন হয়েছে, কিন্তু এখন ইসলামী শরিয়া কায়েম হয়নি। পুরো সিরিয়াতে কোনো এক দলের নিয়ন্ত্রণে নেই। 1889 সালে আফগানিস্তান থেকে সোভিয়েত ইউনিয়নের পিছু হটার পর যেমন গৃহযুদ্ধ শুরু হয়েছিল, তেমন আশঙ্কা আছে বেশ ভালো রকমেরই। এক এক অঞ্চলে এক এক দলের শাসন হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। এই মুহূর্তে শক্তিশালী সশস্ত্র দলগুলোর মধ্যে এইচটিএস এর অবস্থা তুলনামূলকভাবে ভালো, তবে এইচটিএস তালিবদের মতো না। তালিবদের ক্ষেত্রে স্পষ্ট ছিল তারা কর্তৃত্ব পেলে শরিয়াহ দিয়ে শাসন করবে। এইচটিএস এর ক্ষেত্রে আমি কশাসলি অপটিমিস্টিক, তবে এখনও নিশ্চিত না। শাসন যদি আল্লাহর শরিয়াহ দ্বারা না হয় তাহলে সেটাকে প্রকৃত অর্থে মুক্তি বা বিজয় বলা যাবে না। একই সাথে এটাও মাথায় রাখা দরকার যে রাষ্ট্র কিছুক্ষণ আগে কুনাইত্রা সীমান্তের আগ্রাসন শুরু করেছে, তারা একটা বাফার জোন তৈরি করতে চায়। বাশারের সময় তারা এটা দরকার মনে করেনি, কিন্তু সুন্নিদের হাতে ক্ষমতা পুরোপুরি আসার আগেই যারা মুভ করতে বাধ্য হয়েছে, এ থেকে আসলে ছবিটা বোঝা যায়। সশস্ত্র স্বাধীনচেতা সুন্নি পলিটি আলটিমেটলি জায় রাষ্ট্রের জন্য হুমকি। এখন খুব বেশি কিছু করতে না পারলেও তারা ক্রমাগত সমস্যা তৈরি করে যাবে। অনেকে হয়তো এখনই আল আকসার দিকে মার্চ হবার আশা করবেন, কিন্তু ব্যাপারগুলো আসলে এতটা সহজ না। সুলতান নূর আদ-দিন জিঙ্কি রাহিমাহুল্লাহ 1146 সালে আলেপ্পার নিয়ন্ত্রণ নিয়েছিলেন। আল কুদস মুক্ত হয়েছিল তার 41 বছর পর। 28 বছর ধরে জিঙ্কি ভিত্তি তৈরি করেছেন, তারপরের কাজ করে গেছেন সুলতান সালাহ আদ-দিন রাহিমাহুল্লাহ। শাসন কর্তৃত্ব অর্জন, পাওয়ার কনসলিডেশন, সক্ষমতা বৃদ্ধি, অতঃপর সম্প্রসারণ সময় সাপেক্ষ ব্যাপার। তবে এর প্রথম ধাপ বাশারের অপসারণ অর্জিত হয়েছে। আর কোনো কিছু যদি না হয় তবু এটা অর্জন হিসেবে কম না, যেমন 5ই আগস্ট অর্জন হিসেবে কম না। আর ইনশাআল্লাহ আমরা আরও ভালো কিছুর অপেক্ষায়। আজ আহলুসুন্নাহর ঈদের দিন। বানু উমাইয়ার সময় দিমাশক ছিল আহলুসুন্নাহর ঘাঁটি। আল্লাহ আবারও দিমাশকে আহলুসুন্নাহর ঘাঁটি বানিয়ে দিন। সিরিয়াতে ইসলামী ইমারাহ কায়েম করে দিন। সিরিয়াতে ইসলামী ইমারাহ হবে আল কুদসের মুক্তির প্রথম ধাপ বিইজনিল্লাহ। আমরা স্মরণ করি সব শহীদদের, সব বন্দীদের, সব নির্যাতিত মা বোনদের। আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন। শেষ করার আগে একটা কথা মনে করিয়ে দিই, আমরা যুগসন্ধির সময়ে বাস করছি। নিশ্চিত থাকুন আমরা যুগসন্ধির সময় আছে, পরিবর্তন সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন চোখের সামনে দেখিয়ে দিয়েছেন, ইনশাআল্লাহ তিনি ক্ষেত্র প্রস্তুত করে দেবেন, জোয়ার আসবে। কিন্তু আমরা কি প্রস্তুত হব? এই সময়কে আমরা যদি কাজে লাগাতে না পারি তাহলে সেটা একান্তই আমাদের ব্যর্থতা। কাবুল, দিমাশক, তারপর মোগাদিসু। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের নতুন এক শতাব্দীর আভাস দেখাচ্ছেন। আপনি কি দেখতে পাচ্ছেন? আসমানের আয়োজন, দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।